হ্যালো ফ্রেন্ড, আমি পীযূষ দাস। আজকে আমি আপনাদের জানাবো কিচেনের বেকারি সেকশন নিয়ে। বেকারি সেকশন একটা মেন ইম্পর্টেন্ট সেকশন। তা বেকারি সেকশনে প্রথমে জানতে গেলে আপনাদের কী জানতে হবে? ব্রেড জানতে হবে। ব্রেড কীভাবে বানানো হয়। তা ব্রেডের জন্য আমাদের প্রথমে 1 কেজি হিসাবে আমি ময়দা হিসাবে বলছি। 1 কেজি ময়দায় ইস্ট, ড্রাই ইস্ট নিলে 15 গ্রাম নিতে হবে, আর শুধু এমনি ঢেলা ইস্ট নিলে 30 গ্রাম নিতে হবে। সুগার 40 গ্রাম, সল্ট 15 গ্রাম, অনেক সময় 20 গ্রামও নেওয়া যায়। ওয়াটার 500 থেকে 550 মিলিলিটার। তার বেশি হতে পারে, অনেক সময় তার কমও হতে পারে, সেটা ময়দার উপর ডিপেন্ড করে। আর লাস্টে কি রিফাইন অয়েল 60 ml দিতে হবে। এবার এর মধ্যে ব্রেড ইমপ্রুভার আছে 4 গ্রাম, ক্যালসিয়াম পাউডার 2 গ্রাম। এগুলো অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, না দিলেও কোনো ব্যাপার হয় না। এবার ব্রেড থেকে আমি কি পাবো? বন ব্রেড, লাদি পাও। এইগুলোর জন্য এই রেসিপি একদম পারফেক্ট। এবার স্লাইস ব্রেড যখন বানাবো তখন আমাকে কী করতে হবে? এই ওয়াটারের থেকে 300 ml দুধ দিতে হবে, তাহলে এখানে বাদবাকি জল যাবে। আর ফোকাসিয়া ব্রেডের ক্ষেত্রে কী করতে হবে? আমাদের অলিভ অয়েল ব্যবহার করতে হবে। ফোকাসিয়াতে শুধু বাকি সব সেম থাকবে, শুধু রিফাইন অয়েলের জায়গায় অলিভ অয়েল আসবে। তাছাড়া ব্রেড লোভ, পনিনি ব্রেড, হটডগ ব্রেড, এগুলো কী করতে হবে? একটু জলের পরিমাণ একটু কম দিতে হবে, একটু টাইট করতে হবে। কিংবা ফ্রেঞ্চ ব্রেড, এগুলো একটু শক্ত ধরনের হয় ফ্রেঞ্চ ব্রেডটা। এবার আমরা কি দেখাবো আপনাদের? ক্রোজন সম্বন্ধে। ক্রোজন অনেকেই দেখেছেন। ক্রোজনে ময়দা নিতে হবে কত? 1 কেজি 500 গ্রাম। ইস্ট এমনি 60 গ্রাম, অথবা ড্রাই ইস্ট দিলে তার অর্ধেক যাবে, 30 গ্রাম। সুগার 120 গ্রাম, সল্ট 30 গ্রাম, মিল্ক 300 ml, ওয়াটার পরিমাণ মতো। এবার এর মধ্যে আপনি গ্লুটিন পাউডার 6 গ্রাম, ব্রেড ইমপ্রুভার আছে 6 গ্রাম, ক্যালসিয়াম পাউডার 8 গ্রাম, 3টে ডিম। এইগুলো ডিম অনেকে খেতে চায় না, পছন্দ করে না, সেই জন্য এইগুলো না দিলেও কোনো ব্যাপার না। যারা পছন্দ করে তারা দেবে, যারা পছন্দ করে না তারা দেবে না। এবার আমরা এই ডোটাকে কী করব? রোলিং করতে হবে। এই ডো যখন বানাতে হবে তখন টেবিলে রেখে রোলিং করে এর সাথে 500 বাটার দিয়ে 3বার ফোল্ড মারতে হবে, সিঙ্গেল ফোল্ড, আর একবার বুক ফোল্ড মেরে তারপরে যেরকম স্টাফিং দেবে এরকম কাটতে হবে। ট্রায়াঙ্গেল, একটু লম্বা করে ট্রায়াঙ্গেল কেটে এবার যেরকম স্টাফিং করে এবার বেলে করতে রোলিং করে নিতে হবে। এছাড়া পাপ পেস্ট্রি, ডোনাট, পিৎজা, ক্রিম রোল, সিনেমন রোল, মেকিং আর্টস ফর মি। যদি কেউ এসব বানাতে চায় আমাকে জিজ্ঞাসা করতে পারে। এবার পাইপিং আপনাদের এবার জানাবো কি আমি পাইপিং কুকিজ। অনেকে বেকরি কুকিজ খেতে পছন্দ করে। পাইপিং কুকিজে বাটার কুকিজ আছে, তা আমি একটাই পাইপিং কুকিজের এমনি লিখে দেখালাম। তো পাইপিং কুকিজের বাটার আমি 300 গ্রাম নিয়েছি, আইসিং সুগার 300 গ্রাম, ওয়াটার 200 মিলিলিটার। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিতে হয়। ভ্যানিলা এসেন্স দিলে একটা সুন্দর সেন্ট চলে আসে। 1 স্পুন সল্ট, ভ্যানিলা এসেন্স 1 স্পুন, সল্ট 1/2 স্পুন, মিল্ক পাউডার 50 গ্রাম, ময়দা 500 গ্রাম, বেকিং পাউডার 5 গ্রাম। এই প্রসেস ফলো করে আপনারা পাইপিং কুকিজ বানাতে পারেন। এবার পাইপিং কুকিজে বানাতে গেলে পাইপিং নজেল নিয়ে সে বানাতে হবে তাকে। এবার বাটার কুকিজের রেসিপি দেখুন। বাটার কুকিজে বাটার 500 গ্রাম, মার্জারিন 500 গ্রাম, আইসিং সুগার 700 গ্রাম, মিল্ক 200 ml, ময়দা 1300 গ্রাম, মিল্ক পাউডার যাবে হচ্ছে 100 গ্রাম, কাস্টার্ড পাউডার যাবে 50 গ্রাম, কোকোনাট পাউডার 100 গ্রাম। যদি কোকোনাট পাউডার কেউ না দিতে চায় তখন তাকে ময়দা এক্সট্রা 100 গ্রাম অ্যাড করতে হবে। কোকোনাট পাউডার অনেক সময় দেখা গেলো পাওয়া গেল না, কিংবা কারোর পছন্দ না, তখন তাকে ময়দা অ্যাড করে নিতে হবে 100 গ্রামটা। ভ্যানিলা এসেন্স 1/2 স্পুন। এই বাটার কুকিজ বানিয়ে সে এবার নিজের মতো করে হাত দিয়ে কুকিজ বানিয়ে নেবে। এবার কেউ জ্যাম স্টাফিং দিতে পারে, যেরকম, কেউ পিস্তাচিও দিতে পারে ওপরে।
এবার আসবে স্পঞ্জ কেক। স্পঞ্জ কেক প্রথমেই পেস্ট্রির যে কোনো কাজ শিখতে গেলে তাকে প্রথমে স্পঞ্জ কেক বানানো শিখতে হবে। স্পঞ্জ কেকে আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে কী দেখবো, কাস্টার্ড পাউডার 180 গ্রাম, এগ 6 পিস। প্রথমে কাস্টার্ড পাউডার আর এগে আমাকে করে দেবো, হুইস কিংবা হ্যান্ড ব্লেন্ডারে মেরে নিতে হবে। তারপরে ময়দা 180 গ্রাম, 180 গ্রাম ময়দা, বেকিং পাউডার 5 গ্রাম, ভ্যানিলা এসেন্স হাফ স্পুন, এইগুলো দিয়ে মিক্স করে একটা বেকিং ট্রেতে বাটার পেপার লাগিয়ে সে বেক করে নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। বেশিরভাগ পেস্ট্রি গিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200-র মধ্যে রাখতে হয় টেম্পারেচার। রেখে 15 থেকে 17 মিনিটে স্পঞ্জ কেকটা হয়ে যাবে। কুকিজের ক্ষেত্রেও 180 গ্রাম টেম্পারেচার ফলো করতে হয়। কুকিজ, ব্রেডও সেম 180 থেকে 200 মধ্যে সব বেক করতে হবে। এবার মফিনস বানাতে গেলে মফিনসের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের সেম রেসিপি নিতে হবে। মফিনসের হচ্ছে সেম রেসিপি। বাটার 250 গ্রাম, কাস্টার্ড সুগার 250 গ্রাম, এগ 5 পিস। প্রত্যেক 50 গ্রামে একটা করে ডিম যায়। ময়দা 250 গ্রাম, বেকিং পাউডার 5 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 স্পুন। এইটো বানিয়ে মফিনসের মোল্ডের মধ্যে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে পাকাতে হবে। এরপরে আসবে কি, এগলেস ম্যাঙ্গো চিজ কেক। এবার অনেকে ডিম পছন্দ করে না, তারা এগলেসটা পছন্দ করে। তাই এগলেসে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে ডাইজেস্টিভ বিস্কুট 100 থেকে 120 গ্রাম মতো নিয়ে তার সাথে মেল্টেড বাটার কিংবা এমনি রুম টেম্পারেচার বাটার মিক্স করে মোল্ডের মধ্যে পেতে দিতে হবে। নিচে পেতে দিয়ে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে এবার তার উপরে মাস্কারপোন চিজ 500 গ্রাম, হুইপ ক্রিম 175 গ্রাম, মিল্ক মেড 400 গ্রাম, ফ্রেশ ম্যাঙ্গো পাল্প 1 পিস, জেলাটিন আছে। জেলাটিন গরম জলে 4-5 স্পুন গরম জল নিয়ে তার মধ্যে একটা কাপে তার মধ্যে 5 গ্রাম জেলাটিন মিশিয়ে এইগুলোর সাথে মিক্স করে ব্যাটার বানিয়ে এই ডাইজেস্টিভ বিস্কুট আর বাটার মিশ্রণের নিচে পাতার তার উপরে দিয়ে সেটিং করে এটা ফ্রিজে রাখতে হবে। এটা হচ্ছে কোল্ড কেক। 3-4 ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে। এবার চকলেট ব্রাউনির ক্ষেত্রে আমি কী দেখবো, কাস্টার্ড সুগার 400 গ্রাম, বাটার 300 গ্রাম, এগ 6 পিস, ময়দা 280 গ্রাম, কোকোয়া পাউডার 100 গ্রাম, মেল্টেড ডার্ক চকলেট 500 গ্রাম, ওয়ালনাট চপ করে দিতে হয় 200 গ্রাম। ওয়ালনাটকেও ভেতরেও ব্যাটার সাথে মিশিয়ে দিতে পারে কিংবা উপরেও দিতে পারে। এবার এই ব্যাটার সব মিক্স করে একটা মোল্ডে দিয়ে সে 180-তে বেক করতে হবে। এবার মধ্যে বের করে টুথপিক দিয়ে মধ্যে চেক করতে হয় যে এই জিনিসটা পেকেছে কিনা। পাকলে বের করে ঠান্ডা করে তারপর কাটতে হয় ব্রাউনিতে। এছাড়াও ব্রেড পুডিং আছে, মুস কেক আছে, তিরামিসু আছে, ক্যারামেল কাস্টার্ড আছে, পাইনাপেল আপসাইড ডাউন কেক আছে। মেকিং দিস পেস্ট্রি আস্ক ফর মি। যদি কেউ বানাতে চায় তাহলে সে আমাকে জিজ্ঞাসা করতে পারে। ধন্যবাদ।